Hello students, welcome to DM English Education. Class 9, Lesson 1, Tales of Bhola Grandpa. Bhola Grandpar গল্পগুলি, Grandpa মানে ঠাকুরদা. Written by Manoj Das. লেখক মনোজ দাস. এসো আমরা অথর সম্বন্ধে কিছু কথা জেনে নিই. মনোজ দাস ব্র্যাকেটে দেখো 1934 মানে মনোজ দাস 1934 সালে জন্মগ্রহণ করেছিলেন. মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং bilingual writer who writes in ওড়িয়া and English. মনোজ দাস ছিলেন একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষী লেখক যিনি উড়িয়া এবং ইংরাজি দুটি ভাষাতে লিখেছিলেন. He has written many novels, short stories, poems, travelogues and articles on history and culture. তিনি অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ বিবরণী এবং প্রবন্ধ লিখেছিলেন ইতিহাস ও সংস্কৃতির ওপর. এবার এসো আমরা এই পাঠ্যটা সম্বন্ধে একটু জেনে নিই. This text is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of an young man who had known him closely. This text, এই পাঠ্যটা, is an edited version of Das's short story, মনোজ দাসের ছোট গল্পের সম্পাদিত সংস্করণ. which narrates, যেটা বর্ণনা করে ভোলা গ্র্যান্ডপাস হিলেরিয়াস অ্যাডভেঞ্চার্স, ভোলা গ্র্যান্ডপার হাস্যকর দুঃসাহসিক কাজ, সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়ং ম্যান, যেটা কিনা একটি যুবকের চোখ দিয়ে দেখা, হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে যুবক তাকে খুব কাছ থেকে চিনত. The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. The simplicity, সারল্য, and forgetfulness, বিস্মৃতি, of Bhola Grandpa, ভোলা ঠাকুরদার সারল্য এবং বিস্মৃতি provides, সরবরাহ করে, an element of humor, মজার উপাদান, on which the story hinges, যার উপরে এই গল্পটি নির্ভর করে আছে. ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. ভোলা ঠাকুরদা এবং তার স্ত্রী বাস করতেন, লিভের past tense lived, আমাদের গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে. ওয়েস্টার্ন এন্ড মানে পশ্চিম প্রান্ত. এ লার্জ বোকাল ট্রি, একটা বড় বকুল গাছ, লার্জ মানে বড়, হিউজ, ওভারশ্যাডোড দেয়ার হার্ট, তাদের কুঁড়ে ঘরের ওপর ছায়া বিস্তার করেছিল, কাস্ট শ্যাডো. ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, বকুল গাছে একটা বানরের ছোট দল বাস করত. ট্রুপ অফ মাঙ্কিস কালেকটিভ নাউন, ট্রুপ কথার অর্থ হচ্ছে এক দল, এ গ্রুপ অফ মাঙ্কিজ. ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এতে কিছু মনে করতো না, মানে ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফ এটাতে কোনো বদার করতো না. দেখো আমাদের ফার্স্ট প্যারাগ্রাফটা পড়া শেষ হলো. এখান থেকে আমরা জানতে পারলাম যে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী লেখকের গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে বসবাস করতেন. তারা একটি কুঁড়ে ঘরে বসবাস করতেন. তাদের কুঁড়ে ঘরের ওপরে একটি বড় বকুল গাছ ছায়া বিস্তার করেছিল এবং সেই বকুল গাছে একদল বানর বাস করত, কিন্তু ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী তাতে কিছু মনে করতো না. ওয়ান মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল,
আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। দেখো রিটার্নিং মূল ভার্বটা হচ্ছে রিটার্ন, তার সাথে আইএনজি যোগ হয়েছে কেননা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। উই ওয়ার রিটার্নিং। রিটার্ন অর কাম ব্যাক, যার অর্থ হচ্ছে ফিরে আসা। আমরা একটা উৎসব থেকে ফিরে আসছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল লম্বা এবং কুয়াশাচ্ছন্ন। ফগি অর মিস্টি। লং এবং ফগি দুটো কথাই হচ্ছে অ্যাডজেক্টিভ, দুটো ওয়ার্ডই অ্যাডজেক্টিভ। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, আমি চড়ছিলাম আমাদের গ্রামের চৌকিদারের কাঁধে। দেখো এখানে আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে আই ওয়াজ রাইডিং। সাডেনলি, হঠাৎই, সাডেনলি এটা অ্যাডভার্ব। ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা গ্র্যান্ডপা তারস্বরে চিৎকার করে বিলাপ করে উঠল। লেট আউট এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। লাউড ওয়েল, লাউড মানে জোরে, ওয়েল মানে হচ্ছে বিলাপ করা। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। এভরিওয়ান ইন আওয়ার পার্টি, এখানে পার্টি বলতে দল, মানে আমরা যারা একসাথে যাচ্ছিলাম আমাদের দলের প্রত্যেকেই ওয়াজ সারপ্রাইজড, মানে সবাই অবাক হয়ে গেছিল। সারপ্রাইজড অর অ্যামাজড। উই হল্টেড, উই স্টপড, আমরা থমকে দাঁড়ালাম বা থেমে গেলাম। এনকোয়ারি রিভেলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। খোঁজখবর নিয়ে জানা গেল, এনকোয়ারি মানে খোঁজখবর নেওয়া বা জিজ্ঞাসাবাদ করে জানা গেল। রিভেলড জিজ্ঞাসাবাদ করে জানা গেল বা প্রকাশ পেল। রিভেলড মানে হচ্ছে ডিসক্লোজ দ্যাট, যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, ভোলা গ্র্যান্ডপা নিয়ে গেছিল তার নাতিকে টু দ্য ফেস্টিভ্যাল, ওই উৎসবে। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। ভোলা গ্র্যান্ডপা তার নাতির দুটি আঙুল শক্ত করে ধরেছিল। হি ডিড নট রিয়েলাইজ, সে বুঝতে পারেনি, বা হি ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়েন দোজ ফিঙ্গার্স, কখন ওই আঙুলগুলো স্লিপড আউট। স্লিপড আউট এটার ফ্রেজাল ভার্ব, মানে হচ্ছে কখন আঙুলগুলো ফসকে গেছিল বা পিছলে গেছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা আগের মতোই চলছিল। দেখো আবার এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তখন কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করেছিল হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে হাতে কি চেপে ধরে আছে বা সে হাতে কি শক্ত করে ধরে আছে, মুঠো করে ধরে আছে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তখনই তার নাতির কথা মনে পড়ল। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং সে তারস্বরে চিৎকার করে বিলাপ করতে লাগলো। দেখো আমাদের সেকেন্ড প্যারাটা পড়া শেষ হলো। এখান থেকে আমরা জানতে পারছি এক জ্যোৎস্না আলোকিত রাতে লেখক এবং গ্রামের অন্যান্য লোকজন একটি ফেস্টিভ্যাল মানে উৎসব থেকে ফিরছিলেন। রাস্তাটা ছিল লম্বা এবং কুয়াশাচ্ছন্ন। লেখক গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে যাচ্ছিলেন। হঠাৎই ভোলা ঠাকুরদা জোরে তারস্বরে বিলাপ করে উঠলেন। সেই দলের যারা আসছিল উৎসব থেকে, সেই দলের প্রত্যেকেই অবাক হয়ে গেল। তারা সবাই থমকে দাঁড়ালো। জিজ্ঞাসাবাদ করে জানা গেল যে ভোলা ঠাকুরদা তার নাতিকে উৎসবে নিয়ে গেছিলেন। তিনি তার হাতের দুটো আঙুল শক্ত করে ধরেছিলেন, কিন্তু তিনি বুঝতেই পারেননি নাতির হাতের আঙুল কখন তার হাত থেকে ফসকে গেছিল। ভোলা গ্র্যান্ডপা সেভাবেই হেঁটে যাচ্ছিলেন। তখনই কেউ একজন ভোলা ঠাকুরদাকে জিজ্ঞেস করলো যে সে কি হাতে করে ধরে আছে। তখনই তার মনে পড়ল তার নাতির কথা, এবং সে জোরে তারস্বরে চিৎকার করে বিলাপ করতে লাগলো। My father chose 2 sharp-eyed men from our party to go back with Bhola Grandpa to the festival. My father, আমার বাবা, chose মানে বেছে নিয়েছিলেন,
চুজের পাস্ট টেন্স চোজ, মানে সিলেক্টেড। টু শার্প আইড, দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মেন মানুষ, মানে দুজন মানুষ যাদের চোখের দৃষ্টি খুব ভালো। ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে। টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার সাথে ফিরে যাওয়ার জন্য। টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, নাতিকে খুঁজে পাওয়া গেল অনেকটা আগে। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, সে একটি আরামদায়ক আশ্রয় ছিল, কোজি মানে কমফোর্টেবল, আরামদায়ক আশ্রয় নিয়েছিল আন্ডার এ কাউজ বেলি, একটা গরুর পেটের তলায়। দেখো এখানে আমাদের 3 নম্বর প্যারাগ্রাফ বা থার্ড প্যারা পড়া শেষ হলো। আমরা এখান থেকে জানতে পারছি যে লেখকের বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে বেছে নিয়েছিলেন তাদের দল থেকে ভোলা ঠাকুরদার সাথে সেই উৎসবে ফিরে যাওয়ার জন্য। ভোলা ঠাকুরদার নাতিকে অনেকটা আগেই খুঁজে পাওয়া গেল, সে একটি গরুর পেটের তলায় আরামদায়ক আশ্রয় নিয়েছিল।